আল্লাহর আশীর্বাদে সমাজে ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় ভার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনার প্রিয় দলটিকে নিয়ে আপনি কীভাবে এরকম সুন্দর একটা 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটা পোস্টার তৈরি করবেন। অলরেডি আমার এই পিক্সেলল্যাব দিয়ে এরকম একটা পোস্টার তৈরি করা আছে, অর্থাৎ ছাত্রলীগ এবং পিএমপি দুইটা নিয়েই তৈরি করা আছে। আমার ভিডিও ডিসক্রিপশনে এই পিএলপি ফাইলটা দেওয়া থাকবে। দেন আপনারা কী করবেন, ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা আমাদের যে ভিডিও জুড়ে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, 4টি পাসওয়ার্ড। দেন ওই 4টি পাসওয়ার্ড আপনারা ভালো করে পুরো ভিডিও দেখবেন এবং 4টি পাসওয়ার্ড সংগ্রহ করবেন। দেন পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তো পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড দেওয়ার পরে ওইখানে অ্যাক্সেস অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা কী করবেন, এই বিজয় দিবস ছাত্রলীগ পোস্টার, ঠিক আছে, বিজয় দিবস ছাত্র দল পোস্টার, আপনার যেটা প্রয়োজন সেইটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। এখন কি হয়েছে, জাস্ট এটা কিন্তু আপনার একটা ড্রাইভে ডাউনলোড হয়েছে, ঠিক আছে, এটা আপনার জিমেলের একটা ড্রাইভে ডাউনলোড হয়েছে। এখন জিমেল ড্রাইভ থেকে আপনার অবশ্যই ফাইল ম্যানেজারে এটা ডাউনলোড দিতে হবে। তো আপনারা চলে যাবেন আপনাদের ড্রাইভ অ্যাপ্লিকেশনের ভিতরে, ফোনে যে ড্রাইভ অ্যাপ্লিকেশনটি থাকবে, অ্যাপ্লিকেশনের ভিতরে চলে গেলে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট হোম অপশনে এরকম ইন্টারফেস শো হবে। আর যদি আপনি পিএলপি ফাইলটা জাস্ট এরকমই একটা ইন্টারফেস শো হবে। আপনি কী করতে হবে, জাস্ট এই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন 3 ডটে, তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এখন কি করবেন, এখন যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিক্সেলল্যাব। দেন আমরা পিক্সেলল্যাব লিখে সার্চ দিলাম, তারপরে এই ইন্টারফেস হয়েছে। জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে দেবেন। ইনস্টল দেওয়ার পরে এখন আমাদের কাজটা হচ্ছে ওই পিএলপি ফাইলটা পিক্সেলল্যাবে অ্যাড করা। তো পিক্সেলল্যাবে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস হবে। দেন আপনাদের কী কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে 3 ডট বাটনে ক্লিক করবেন, তারপরে এই যে ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করার পরে এই যে পিএলপি একটা আইকন দেখতে পাবেন। আপনাদের অবশ্য এই ইন্টারফেসগুলো শো হবে না, কারণ এটা তো আমি কাজ করেছি, সেই কাজগুলো এখানে সেভ করা রাখা আছে। তো আপনারা এই পিএলপি যেই লেখাটা আছে এইটার উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনার ফাইলের নিচেই এরকম একটা পিএলপি ফাইল অলরেডি চলে আসবে, আপনি যেটা ডাউনলোড দিয়েছেন। সো ফাইলটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস হবে, আপনাদের দেখাচ্ছি। তো পিএলপি ফাইলটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। এখন আপনাদের কাজ হবে আপনার ছবি, এই ভাইটার ছবির জায়গায় জাস্ট আপনার ছবিটা বসিয়ে দেবেন। সেটা হচ্ছে আপনার এই যে লেয়ারটার উপরে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এই ভাইয়ের ছবিটা অবশ্যই এখান থেকে ডিলিট দিতে হবে। আমরা জাস্ট ছবিটা কোথায় বের করব, একটু খুঁজলে বের করতে পারবেন। জাস্ট এই ছবিটা ডিলিট দেব। ডিলিট দেওয়ার পরে এই ভাইয়ের যে ছবির নামটা, এই নামটাও আমরা এখান থেকে তালা দেওয়া আছে, তালাটা জাস্ট আমরা আনলক করে নিব। আনলক করার পরে আপনাদের যেই লেখাগুলো পরিবর্তন করতে হবে, জাস্ট ওই লেখাগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে নেবেন। এখন এই ছবিটা কীভাবে বসাবেন, ছবিটা অবশ্যই প্লাস আইকনে ক্লিক করতে হবে। অবশ্য আপনার যে এখানে যে ছবিটা বসাবেন সেটা অবশ্যই একটা পিএনজি ছবি হতে হবে। জাস্ট আমরা এই ছবিটা অলরেডি পিএনজি করে নিয়েছি। জাস্ট আমরা এই ছবিটা এখন এখানে ক্লিক করে বসিয়ে দেবো। দেন আপনি এরকম হুবহু আপনার এই প্রসেসেই আপনার ছবিটা এখানে বসাবেন। দেন ছবিটা কিন্তু এখন কেমন দেখাচ্ছে, তাই না? তো এখন এই লেয়ারের অপশনে ক্লিক করবেন। দেন ছবিটা একটু চেপে ধরে নিচে নিয়ে আসবেন, এখানে বসালে খুব সুন্দর লাগে, ওইখানে বসাবেন। মানে এখানে বসিয়ে আপনি দেখতে পারবেন, জাস্ট ট্রাই করে দেখতে পারবেন এটা কোন জায়গায় বসালে এটা সুন্দর লাগে। ছবিটা একবারে নিচে বসাতে হবে, তো আরও একটু নিচে বসাতে হবে। দেন ছবিটা কিন্তু অলরেডি এখানে অ্যাটাচড হয়ে গেছে। তো এই প্রসেসই আপনার ছবিটা এখানে বসাবেন। তো এখন কাজটা হচ্ছে যে আপনার এই ছবিটা কীভাবে আপনি পিএনজি করবেন, তাই না? তো আমরা যদি গুগলে চলে যাই, গুগলে সার্চ অপশনে গিয়ে আমরা লিখে সার্চ দেবো যে রিমুভ পিজি। তো রিমুভ পিজি অপশনে লিখে সার্চ দেওয়ার পরে এরকম এই ওয়েবসাইটটা শো হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। রিমুভ পিজি ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস হবে। জাস্ট আমরা এখানে আমাদের ছবিটা আপলোড দিয়ে দেবো, আপলোড ইমেজ। সিম্পলি আপনি যেই ছবিটা পিএনজি করবেন, অর্থাৎ যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই ছবিটা এখান থেকে নেবেন। জাস্ট ডান অপশনে ক্লিক করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। খুব অসাধারণ একটা ওয়েবসাইট। জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড দিয়ে দেবেন। দেন ডাউনলোড করার পরে আপনাদের যেই প্রসেসে দেখালাম ওই পিক্সেলল্যাবে আপনারা কীভাবে বসাবেন, ওই প্রসেসে আপনারা বসিয়ে নেবেন।
তো A to Z লেখাগুলোর উপরে আপনার এই লেয়ারটার উপরে ক্লিক করলে প্রত্যেকটা জিনিস আপনি কাস্টমাইজ করে বসাতে পারবেন। জাস্ট একটু দেখলেই আপনি এটা পারবেন, সহজ একটা সিম্পল একটা বিষয়। দেন এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট এই সেভ আইকনে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করার পর জাস্ট এই কাস্টম অপশনে ক্লিক করার পরে এখানে হাই রেজলিউশন দিয়ে দেবেন, দেন শেয়ার অপশনে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু আমাদের এই পোস্টারটা সেভ হয়ে গেছে, সুন্দর একটা পোস্টার তৈরি হয়ে গেছে। জাস্ট এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।